যারা 2025-এ বিএসসি নার্সিং জেনপাস ইউজি বা এএনএম জিএনএম 2025 অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2025 বা এমএসসি নার্সিং 2025-এর পরীক্ষা দেবে, তারা ভাবছো যে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হলো না এবং পরীক্ষার ডেট ঘোষণা হবার পরেও সেই ঘোষিত তারিখে পরীক্ষা হলো না, অতএব পরীক্ষা বুঝি হবে না। বিভিন্ন গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে যে মার্কশিটের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে বা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই ভর্তি নেওয়া হবে বা পরীক্ষা বাতিল হবে। এর কোনো কিছুই হবে না। তোমরা যে এক্সট্রা সুযোগটা পেয়েছো, সময়টা পেয়েছো, সেটাকে কাজে লাগাও এবং সেটাকে কাজে লাগিয়ে আরো বেশি করে পড়ো, যাতে যারা নিটে এবারে ফেল করেছে বা নিটে যারা ব্যর্থ হয়েছে তারা কিন্তু এই সময়টাতে আরো জোরদার করে ইংলিশ, লজিক্যাল রিজনিং বা তাদের প্রিপারেশনটাকে কিন্তু তারা আরো বাড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু তোমাদের থেকে আবার এগিয়ে যাবে। তোমরা যদি এই সময়টায় ফিজিক্সের ম্যাথ না করো, ফিজিক্সের ম্যাথগুলোকে ভালো করে প্র্যাকটিস না করো, তোমরা যদি বায়োলজিটাকে বারবার রিভিশন না দাও, কেমিস্ট্রিটাকে বারবার করে তোমরা যদি মনে রাখার জন্য রিভিশন না দাও এবং ইংলিশ, লজিক্যাল রিজনিং প্র্যাকটিস না করো, তোমরা প্রত্যেকে কিন্তু ঠকবে। এবং ঠিক তেমনভাবে জেপিবিএন এবং জেএনএসসি যারা পরীক্ষা দিচ্ছে বা এএনএম জিএনএম যারা পরীক্ষা দিচ্ছে, তারা যদি ভেবে নেয় যে মার্কসের ভিত্তিতে ভর্তি হবে, সেটা কখনোই হবে না। পরীক্ষা হবেই হবে। তোমাদের আমি বিশ্বস্ত সূত্রে মারফত খবর দিচ্ছি, পরীক্ষা হবে, যে কোনো মুহূর্তে পরীক্ষা ডিক্লেয়ার হবে এবং যে কোনো মুহূর্তে পরীক্ষা ডিক্লেয়ার হয়ে 15 দিনের মধ্যে পরীক্ষা হয়তো দেওয়া হবে। পরীক্ষা থেকে 15 দিনের বেশি সময় পাবে না ফর্ম ফিল আপ থেকে। ফর্ম ফিল আপ হবে তার 15 দিন, 20 দিন বা 25 দিনের মধ্যে পরীক্ষা হবে। অতএব নিজেদের কিন্তু অ্যালার্টে রাখো, হাই করে রাখো এবং এমন একটা অ্যালার্ট পজিশনে রাখো যে কোনো দিন যদি পরীক্ষা ঘোষণা হয়, এক সপ্তাহের মধ্যেও যদি পরীক্ষা নেয়, তোমরা জানো নিটের মেয়েদের বা বাকি যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তোমরা পিছনে ফেলে দিতে পারো। তার কারণ হচ্ছে নিটের মেয়েরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। যারা ব্যর্থ হয়েছে এবারে, তারা কিন্তু নিটে ব্যর্থ হওয়ার যে জ্বালা সেটা মেটাবে জেনপাস বিএসসি নার্সিংয়ে এসে। এবং ঠিক তেমনভাবেই জেনপাস, এএনএম, জিএনএম, জেপিবিএন, জেএনএসসি প্রত্যেকে কোনো গা ছাড়া মনোভাব দিও না এবং নিজেদেরকে কোনোভাবে এমন একটা পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হবে না, অনেক জায়গায় গুজবে শুনছো যে মার্কসের ভিত্তিতে পরীক্ষা হবে, তার জন্য গাছাড়া মনোভাব করে দিয়েছো, পড়াশোনায় মন লাগছে না, ভালো করে রিভিশন করছো না, ভালো করে মক টেস্ট দিচ্ছ না। নিজেদের যে হাই অ্যালার্ট, যে এলিভেশন, যে অ্যাক্সিলারেশন এবং যে মুভমেন্টটা দরকার ছিল, এনথুজিয়াজম, সেটা অনেকের মধ্যে আমরা লক্ষ্য করছি যে কম হয়ে গেছে এবং এর জন্য কিন্তু তোমরা আগামী দিনে বিরাট বিপদের মুখোমুখি হবে। তার কারণ হচ্ছে যে তোমরা যে ভুলটা করতে যাচ্ছ যে পরীক্ষা হবে না, পরীক্ষা হবেই হবে এবং পরীক্ষা খুব শীঘ্রই হবে এবং যখনই হবে 7-10 দিনের মধ্যে হবে এবং তোমাকে বেশি সময় দেবে না। অতএব যারা এই সময়টাকে নাগারে পড়ে রিভিশন করছে, ফাঁকি মারছে না, যারা বারবার ফিজিক্সের অঙ্কগুলোকে প্র্যাকটিস করছে, যারা বারবার বায়োলজিটাকে রিভিশন করছে, যারা বারবার ইংলিশ, লজিক্যাল রিজনিংটাকে রিভিশন করছে, যারা বারবার কেমিস্ট্রিটাকে করছে, তারাই এগোবে। আর যারা এই সময়টায় ফাঁকি দিচ্ছে তারা কিন্তু ফাঁকে পড়বে। যারা বোকা তারা এই এক্সট্রা পাওয়ার সময়টাকে কাজে না লাগিয়ে গায়ে হাওয়া লাগাচ্ছে। এই এক্সট্রা পাওয়ার সময়টাকে কিন্তু বাইরে হাওয়া লাগানোর জন্য দেওয়া হয়নি। এটা তোমরা পেয়েছো, তোমাদের সৌভাগ্য। যারা উচ্চ মাধ্যমিকের পরে শুরু করেছো, যাদের প্রিপারেশনটা খুবই কম করছিল, যারা উচ্চ মাধ্যমিকের পরে শুরু করেছো, তারাও এগিয়ে যাবে এই সময়টাতে। এই এক্সট্রা সময়টা একটা আশীর্বাদ, এটা তোমাদের কাছে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ। তোমরা এই এক্সট্রা সময়টাকে এত কাজে লাগাও। যারা এই সময় ফাঁকি মারবে, তাছাড়া মনোভাব দেবে, হালকা পড়াশোনা করবে,
যাদেরকে তোমরা হারিয়ে এগিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো সুযোগ আর তোমরা পেতে পারো না। অতএব এই সময়টাকে, এই সুবর্ণ সময়টাকে কিন্তু তোমরা নষ্ট করো না, নইলে কিন্তু বিপদে পড়বে, পরে কান্নার মুখোমুখি হতে হবে। জানা জিনিস ভুল করে আসবে, জানা জিনিস পারবে না। চেনা জানা করা কিন্তু গাফিলতি করার জন্য, রিভিশন না করার জন্য। দেখবে তোমরা জানা জিনিসগুলো ছেড়ে এসছো, ভুল করে এসছো, এবং তার জন্য কিন্তু তোমাদের পস্তাতে হবে আগামী দিনে। তাই বলছি, কোনো গুজবে কান দিও না, এগিয়ে যাও এবং তোমার লক্ষ্যটাকে স্থির রেখে প্র্যাকটিসটাকে করে যাও, রিভিশনটাকে করে যাও। পরীক্ষা হবেই, এ ব্যাপারে তোমরা নিশ্চিত 100% থাকতে পারো। জয়দেব স্যারের তরফ থেকে, জয়দেব স্যার ক্লাসেসের তরফ থেকে তোমাদের সাবধান করলাম, বাকিটা তোমাদের চয়েস।